চট্টগ্রামের পাঁচশাইল শহরের এক নিরিবিলি এবং অভিজাত আবাসিক এলাকা। শান্ত পরিবেশ, সুরক্ষিত বাড়িঘর, সবকিছু যেন স্বাভাবিক জীবনের প্রতিচ্ছবি। কিন্তু এই নীরবতার আড়ালেই একদিন সংঘটিত হয়েছিল এমন এক ঘটনা যা কেবল একটি জীবনের নয়, একটি আন্দোলনের স্তব্ধ করে দিয়েছিল। একটি বাড়ির ছাদ, সেখানেই শেষবারের মতো নিঃশ্বাস নিয়েছিল 18 বছরের এক তরুণ হিমাদ্রি মজুমদার। সবার কাছে সে পরিচিত ছিল হিমু নামে। তার মৃত্যু ছিল না কোনো নিছক দুর্ঘটনা কিংবা হঠাৎ সহিংসতা। এটি ছিল পরিকল্পিত, নির্মম এবং বর্বরতাবাহী, যেন সমাজকে বলে দেওয়া হয় অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে। 2012 সাল, বাংলাদেশ দ্রুত বদলে যাচ্ছিল। তরুণদের হাতে চলে এসেছিল স্মার্টফোন এবং ইন্টারনেট। শহরের অলিতে গলিতে, স্কুল কলেজের তরুণদের মধ্যে নীরবে ছড়িয়ে পড়েছিল মাদকের নেশা। এ সময় চট্টগ্রামের কিছু তরুণ সিদ্ধান্ত নেয় চুপ করে থাকা যাবে না। তাদের হাত ধরেই জন্ম নেয় একটি সংগঠন, নাম শেখর। উদ্দেশ্য একটাই, মাদকের বিরুদ্ধে দাঁড়ানো, তরুণদের সচেতন করা এবং সমাজকে নাড়িয়ে দেওয়া। এই সংগঠনের মূল উদ্যোক্তা ছিল হিমু। হিমু ছিল শান্ত স্বভাবের, নম্রভাবী একজন এ লেভেলের ছাত্র। বয়স কম, কিন্তু চিন্তা ছিল গভীর। গান, খেলাধুলা, পড়াশোনা সবকিছুর মধ্যেই ছিল তার স্বপ্ন। কিন্তু এর বাইরেও সে বিশ্বাস করত সমাজ বদলাতে হলে ঝুঁকি নিতেই হবে। বন্ধুদের সঙ্গে নিয়ে নেমে পড়ে বাস্তবতার ময়দানে। শিকড়ের কাজ দ্রুত ছড়িয়ে পড়ে, অনেক তরুণ মাদক ছেড়ে নতুন পথে হাঁটতে শুরু করে। এই সাফল্য যেমন আলো জ্বালিয়েছিল, তেমনি আতঙ্ক ছড়িয়ে দেয় মাদক ব্যবসায়ীদের মধ্যে। প্রভাবশালীরা বুঝতে পারে এই ছেলেগুলোকে থামানো না গেলে তাদের অন্ধকার রাজত্ব টিকবে না। 27 এপ্রিল 2012, হিমু বন্ধুদের সঙ্গে একটি দাওয়াতে যাচ্ছিল। জুম্মার নামাজের সময় হওয়ায় মুসলিম বন্ধুরা মসজিদে ঢুকে পড়ে। হিমু হিন্দু হওয়ায় মসজিদের পাশে অপেক্ষা করছিল। সে জানতো না এই কয়েক মিনিটের অপেক্ষায় তাকে যেতে হবে মৃত্যুর মুখে। স্থানীয় প্রভাবশালী ছেলে এবং তার সহযোগীরা হিমুকে নিয়ে যায় একটি বাড়ির ছাদে। সেখানে শুরু হয় অকথ্য নির্যাতন, লাঠি রড দিয়ে আঘাতের পর আঘাত। প্রতিটি আঘাতের সঙ্গে আর কখনো মাদক বিরোধী কাজ জড়াবে না, এই প্রশ্নই উঠেছিল। ছাদে আনা হয় 3টি জার্মান রাটালোয়ার কুকুর। প্রভাবশালী ছেলের ইশারায় তারা ঝাঁপিয়ে পড়ে হিমুর উপর। তাদের দাঁতের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় তার শরীর। অসহনীয় যন্ত্রণায় ছটফট করতে করতে সে ছাদের রেলিংয়ের কাছে চলে যায়। সেখান থেকেই তাকে নিচে ফেলে দেওয়া হয়। 4 তলা থেকে পড়ে হিমু গুরুতর আহত হয়। হাত ভেঙে যায়, কোমর এবং পা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং ফুসফুসে মারাত্মক ক্ষত হয়। হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে হিমু নিজেই বর্ণনা করেছিল তার উপর চালানো বর্বর নৃশংসতার কথা। 26 দিন পর্যন্ত চলে সেই লড়াই, কিন্তু শেষ পর্যন্ত 23শে মে 2012 সালে পরাজিত হয় তার জীবন। মৃত্যু হয় হিমুর, কিন্তু বেঁচে থাকে প্রশ্ন। হিমু হত্যার ব্যবহৃত কুকুরগুলোকে রাখা হয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়। একে একে সেগুলোরও মৃত্যু হয়, যেন সময়ের সঙ্গে সঙ্গে মুছে যেতে থাকে অপরাধের দৃশ্যমান প্রমাণ। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না পারলে, অপরাধকে প্রশ্ন না করতে পারলে, এই অন্ধকার একদিন আমাদের সবার দরজায় কড়া নাড়বে। সমাজে পরিবর্তনের লড়াই শুরু হয় তরুণদের হাত ধরেই। হিমু সেই লড়াই শুরু করেছিল নিজের জীবন দিয়ে।